সংসারে আমাদের কাজ লেগেই থাকে। যতই বলি না কেন আমার রান্না হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, কিন্তু দিন শেষে দেখা যায় যে ঠিক একটা না একটা কাজ বাকি থেকেই থাকে। তো আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, বলেছিলে দিদি এরকম আরও ব্লগ তুমি আমাদের সাথে শেয়ার করবে। সেই জন্য তোমাদের উৎসাহিত হয়ে আমি আবার একটি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। তো যেহেতু আমরা মেয়েদের সংসারের কিন্তু কাজের কোনো শেষ নেই। আমার এখানে দেখতে পাচ্ছ আমি আলনা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে ফেলছি। কেন কি শীতকাল তো চলে গেল, গ্রীষ্মকাল চলে এসেছে, তো বেশ গরম গরম ভাবও এসে গেছে। সেজন্য আমি কি করলাম, শীতের পোশাকগুলোকে তুলে দিচ্ছি আর গ্রীষ্মের পোশাক এবারে নামাবো। তো কাচাকুচি মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমার কাজের দিদি আছে কাচাকুচি কমপ্লিট করে দিয়েছে। এবারে আমার পালা হচ্ছে শুধু সেই কাঁচা জামা কাপড়গুলিকে শীতের বিশেষ করে গুছিয়ে তুলে দেওয়া। তো আমি আলমারিতেই সাধারণত তুলে রাখি, তা এবার ভাবছি আলমারিতে আর রাখবো না। আলমারিতে রাখলে কি হয়, আদার্স কোনো জামা কাপড় আমি রাখতে পারি না। সেই জন্য ভাবলাম এবার অন্য কোনো জায়গায় রাখবো। প্রথমে আমি ছেলের দিক থেকে ধরলাম। ছেলের যে ফুল হাতা জামা সোয়েটার আছে সেগুলোকে আস্তে আস্তে গুছিয়ে রেখে দেব। ছেলের তো এবছরের জামা পরের বছর হয় না, কারণ তারা ছোট, এখন তাদের বাড়ার সময় পেরিয়ে চলেছে। সেই জন্য আর জামা তাদের এবছরের জামা পরের বছর হয় না। এখানে এই বাস্কেটটা দেখতে পাচ্ছ, এখানে আমার ছেলের জামা থাকে। তো যেহেতু ছোট ছোট জামা খুঁজে পেতে মুশকিল হয় এখানে সেখানে রাখলে, সেই জন্য আমি বাস্কেটেই গুছিয়ে ভালো করে রেখে দিই। আলনাতে কিছু কেমন জামা গুছিয়ে রাখা হয়ে গেছে, আর এই গোছানো জামাগুলো আমি আলমারিতে তুলে রেখে দেব বা অন্য কোথাও রেখে দেব। সমস্ত গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে ঠাকুরকে একটা ধূপ দিয়ে দিচ্ছি। আমি পুজো করি না, সব সময় করি না, আমার হাজব্যান্ড পুজো করে। তো আমি স্নান করার পর প্রতিদিনই একটা করে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বাঁ হাতে করে করছি, কিন্তু এটা বাঁ হাত না, এটা ডান হাত, যেহেতু ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে। স্নান করার পর চলে যাবো আমি একটু রান্না করতে। মোটামুটি ভাত টাতগুলো কমপ্লিট হয়ে গেছে, এবারে করছি একটু হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে আমার ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।